সো গাইস, আজ অনেক অনেক বছর পর কলেজ গেলাম, আর যাওয়ার পথে আমার সাথে এরম এরম ঘটনা ঘটলো। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার বুলেট নিয়ে। হে প্রভু, আপনার বুলেটে তো তেল নেই, তাই বেরিয়ে পড়লাম আমার কেটিএমটা নিয়ে। সো গাইস, ফাইনালি সারা রাত ধরে মেকআপ করার পর যাচ্ছি এয়ারপোর্ট। আর আজ ওয়েদারটা ছিল দারুণ। আর এই যে আমাদের স্কুল ক্লাস 11-12 কতই না মজা করেছে এখানে। যখনই এই স্কুলের পাশ দিয়ে যায় না, এক আলাদাই অনুভূতি, আবেগ কাজ করতে লাগে। কতই না মজা করেছি এখানে। সত্যি বলতে এই কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফে কিছুই নেই, জাস্ট স্কুল লাইফে ছিল সেই সময়। তো যাই হোক, এয়ারপোর্টে পৌঁছে এয়ারপোর্টের বাইরের গ্যারেজে কেটিএমটা পার্ক করে দিই, কারণ ওই যে এয়ারপোর্টের ভেতরে রাখলে ভাড়াটা একটু বেশি লাগবে। তো এয়ারপোর্টে ঢুকেই প্রথমে চলে যায় একটা টি শপে। কাকা একটা দুধ ছাড়া চা দিও তো। আর এর মধ্যেই বাকিরা সব চলে আসে, আর আমরাও চলে আসি এয়ারপোর্টের ভেতরে, আর কেটে নিই 3টে ভিআইপি টিকিট। কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো, অন্যদিন ফ্লাইট আমার জন্য ওয়েট করে, আর আজ ফ্লাইটের জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। তো যাই হোক, আমরা অবশ্যই ফ্লাইটে উঠে পড়ি। আর ভিআইপি টিকিট কাটার জন্য আমাদের সিট ছিল পুরো এসির সামনে। কি দারুণ হাওয়া। আর এর মধ্যেই চলে আসে ফ্লাইটের ভেতরে একটা এয়ার হোস্টেস দিদি পেয়ারা নিয়ে। আর আমরাও নিয়ে নিই দিদির দুটো পেয়ারা, না মানে দিদির কাছে দুটো পেয়ারা। তো এরকম পেয়ারা, বেদানা, মুড়ি, বিড়ি, বিরিয়ানি খেতে খেতে আমরা চলে যাই কলেজ।